আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। আমি দীর্ঘ 30 বছর আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম করার সময় আমি আমার মায়েদেরকে প্রশ্ন করি যে, মা, আপনার শেষ মাসিক কবে? যদি জিজ্ঞেস করি আপনার সম্ভাব্য সন্তান জন্মদানের সময় বা ইডিটি কবে, তারা কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। কেউ বলে যে ডাক্তার দিয়েছে এত তারিখ, আল্ট্রাসোনোগ্রামে আসছে এই তারিখ, আরেকটা আল্ট্রাসোনোগ্রামে আসছে এই তারিখ। আমি তখন বলি যে সম্ভাব্য তারিখ তো এতগুলি হতে পারে না, সম্ভাব্য তারিখ হবে একটি, সেটি আল্লাহর দেওয়া। যেদিন সন্তান পেটে আসবে, মাসিক বন্ধ হয়ে গেলে সর্বশেষ মাসিকের তারিখ থেকে আমরা 9 মাস 7 দিন, আমরা যে অষ্টম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে পাটিগণিতের অঙ্ক করেছি দিন তারিখ মাসের, সেইভাবে হিসাব করে আপনি বলুন তো, হাতে গনে গনে বলুন যে জানুয়ারি মাসে যদি আপনার শেষ মাসিক হয়, তাইলে ফেব্রুয়ারি থেকে আমি 9 মাস 7 দিন গণলে আমি তারিখটি পাব। আমাদের মায়েরা অবাক তাকিয়ে থাকে। আশ্চর্য বিষয় হলো যে এখন তো অনেক মা আসেন যারা উচ্চশিক্ষিত, অনার্সে পড়ছে, মাস্টার্সে পড়ছে, তাদেরকে জিজ্ঞেস করার পরে তারাও দেখি উত্তর দিতে পারেন না। কি দুর্ভাগ্য আমাদের! আমরা কবে আর এগুলি শিখব? আমাদের ডাক্তার সাহেবরা রুগী দেখার সময় ব্যস্ত থাকেন, তার সহযোগীরাও ব্যস্ত থাকেন। এটি জানার জন্য আমাদের আগ্রহ থাকতে হবে। আমাদের সারা দেশে ইউনিয়ন লেভেলে, গ্রাম পর্যায়ে অনেক স্বাস্থ্যকর্মী আছেন। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে একটি ইউনিয়ন হাসপাতাল আছে, আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে জেলা পর্যায়ে, আমাদের সদর হাসপাতালে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য বিভাগ আছে, আমাদের মেডিকেল কলেজগুলিতে পরিবার পরিকল্পনা মা ও শিশু বিভাগ আছে। এ সমস্ত জায়গায় আমরা জানতে পারি। আমরা সারাদিন মোবাইল দেখি, মোবাইলে বাংলাতে গুগলে সার্চ দিলে তো আমরা জানতে পারি, এগুলো আমরা জানি না। আমরা জানি না যে আমাদের জাতি দিন দিন খাটো হয়ে যাচ্ছে। আমরা জানি না দিন দিন আমাদের সন্তানেরা মেধাহীন হয়ে যাচ্ছে। আমরা কি জানি যে একটি সন্তান তার মেধা এবং শরীরের গঠন হওয়ার জন্য উপযুক্ত সময় কোনটি? সেটি শেষ মাসিকের তারিখ থেকে ডেলিভারি পর্যন্ত 9 মাস 7 দিন এবং জন্মের পরে 2 বছর। এটিকে বলা হয় গোল্ডেন 1000 ডে, স্বর্ণখচিত 1000 দিন। প্রিয় মায়েরা, এই 1000 দিন সম্পর্কে আপনারা জানেন? আপনারা কি জানেন এই সময়ে আপনাদেরকে খাদ্য এবং পুষ্টি পরিপূর্ণ করার জন্য আপনাকে কীভাবে খেতে হবে, কতবেলা খেতে হবে? আপনি কি জানেন প্রতিবেলা খাওয়ার সময় আপনার প্লেটে কত রকমের খাদ্য থাকবে? আমরা লেখাপড়া করেছি এবং এখন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম সকল বিজ্ঞান বইয়ে খাদ্য এবং পুষ্টি সম্পর্কে আছে, কিন্তু আসলে এটি চর্চা করার আমাদের সময় নেই। আমাদের শিক্ষক মণ্ডলীও সেভাবে সেগুলি গলদকরণ করাতে ছাত্রছাত্রীদেরকে পারেন না, আমরাও সেটি আত্মস্থ করতে পারি না। আমরা প্রতিদিন খাওয়ার সময় একটি প্লেটে 4 রকমের খাওয়া আমার প্লেটে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে ভাত অথবা রুটি, যেটিকে আমরা শর্করা জাতীয় খাদ্য বলি, মাছ অথবা গোস্ত অথবা ডিম, যেটিকে আমরা আমিষ জাতীয় খাদ্য বলি, শাকসবজি থাকবে প্রচুর এবং ঘন ডাল থাকবে। আপনি তাহলে দেখেন এই 4 রকমের খাওয়ার মধ্যে 6 রকমের সুষম খাদ্য এসে যাচ্ছে। এবং একজন গর্ভবতী মা দিনে 3 বার আমরা স্বাভাবিক খাওয়ার পাশাপাশি একজন গর্ভবতী মা অতিরিক্ত 1 বেলা খাবেন। এটি কি গর্ভবতী মা আপনারা জানেন? আপনি কি জানেন যে প্রথম 3-4 মাস আপনার যদি বমি ভাব হয়, তাহলে আপনি কীভাবে আপনার খাদ্যাভ্যাস রক্ষা করবেন? এবং প্রথম 2-3 মাস খেতে না পারলে পরবর্তী মাসগুলিতে কীভাবে খেয়ে আপনার সন্তানের পুষ্টি, আপনার নিজের পুষ্টি রক্ষা করবেন? এগুলি আমাদের জানতে হবে। আপনারা দয়া করে জানুন।
আমরা যখন রোগীর সাথে কথাবার্তা বলি, আমাদের মায়েরা ওই চিকিৎসা বিষয়ে কথাবার্তা বেশি জানতে পছন্দ করেন। আর যেগুলি প্রতিরোধমূলক কাজ, যেগুলি ভবিষ্যতে সন্তানের জন্য ভালো হবে, সেটি কি আমরা জানি? আমরা জানি না। আমরা মায়েরা জানে না যে বাচ্চাকে কীভাবে বকুর দুধ খাওয়াইতে হবে। আমি যখন মায়েদেরকে জিজ্ঞেস করি, মায়েরা বলে যে আমরা এদিকে কতক্ষণ খাওয়াই, ডান দিকে কতক্ষণ খাওয়াই, বাম দিকে কতক্ষণ খাওয়াই। এভাবে খাওয়াইলে তো বাচ্চা পুষ্টি পাবে না। মায়েদের বকুর দুধ খাওয়ানোর জন্য তার বাচ্চার পজিশন এবং বুকে কীভাবে লাগাইতে হবে, এটির কতগুলি ক্রাইটেরিয়া আছে। এগুলি আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে সন্তান পেটে থাকা অবস্থায় এবং সন্তান জন্মের পরে 2 বছর পর্যন্ত পরিপূর্ণ পুষ্টি না পেলে তার স্বাস্থ্যের গড়ন এবং তার বুদ্ধিমান সে হবে না। আমাদের দেশের মায়েরা স্কুলে ভর্তি করে বাচ্চা যখন রেজাল্ট খারাপ করে কান্নাকাটি করে, কিন্তু তখন কান্নাকাটি করলে তো কোনো লাভ হবে না। কান্নাকাটি করতে হবে গর্ভাবস্থায় এবং জন্মের পরে 2 বছর 6 মাস শুধুমাত্র বুকের দুধ, 6 মাসের পর বুকের দুধের পাশাপাশি তাকে স্বাভাবিক খাদ্য খেতে হবে। তাহলে স্বাভাবিক খাদ্য কীভাবে খাবে? সেখানেও কিন্তু 4 রকমের খাদ্য আপনাকে খাইতে হবে। সেভাবে কি ভাত লোকমা দিয়ে খাবে? না, খাবে না। ওই 4 রকমের খাদ্য এমনভাবে পিষে নরম করে ব্লেন্ডারে করে তরল করে যেভাবে সে খাইতে পারে, 7 মাস মানে 6 মাস শেষ হওয়ার পরে 181তম দিন থেকে শুরু করে ধীরে 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 তার খাদ্যাভ্যাসটাকে উন্নত করতে হবে। মায়েরা, আপনারা নিজেদেরকে ভালো রাখার জন্য, আপনার অনাগত সন্তানকে বুদ্ধিমান করার জন্য, স্বাস্থ্যবান করার জন্য আপনারা জানার চেষ্টা করুন। আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে আছি। গোমতী হাসপাতাল কুমিল্লার একটা অন্যতম হাসপাতাল। আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকের অনাগত সন্তান এবং আমাদের মায়েরা ভালো থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।